হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি রিপ্তির লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই। আজকের ভিডিওটা শুরু করলাম এখন 7টা বাজে। ওই যে ওদিকে রান্না বসে গেছে, একটায় ভাত একটায় তরকারি বসিয়ে দিয়েছি। আর আজকে কি তরকারি রান্না করব সেটা তো অবশ্যই দেখাবো। ঘরদোর পরিষ্কারও হয়ে গেছে, ভাবলাম ভাতটা বসিয়ে আর ঘর পর ঝাড়ু মেরে নিই। আর ওদিকে বিছানাটা এখনও গোছানো হয়নি, বরমশাই মশারির কোণগুলো খুলে দিয়ে যায়নি বলে, তো কালকে কোনো ভিডিও দিতে পারিনি, ইচ্ছা করছে না, শরীরটা তো ভালো না। চলুন দেখাই কি রান্না হচ্ছে আজকে। চলুন। এই যে বন্ধুরা, এখানে ভাত ফুটছে, ভাত বসিয়ে নিয়েছি। আর মাছ তো হবেই, দুটো রুই মাছ করেছি আর দুটো বাটা মাছ করেছি। এখানে ভাত হচ্ছে আর এই যে তরকারি। এই দেখুন, এবছরের প্রথম ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু আর কি মাখা মাখা করব, একটু গ্রেভি যাতে আর ডাল না করতে হয়। কারণ বরমশাইয়ের তো একটু ডাল চাই, তাই বরমশাই বললো মাছ দিয়ে একবারে করো, নইলে আমি ভেবেছিলাম আলু দিয়ে ডাঁটা দিয়ে করব কষা কষা। আগে এটা ভালো করে ভেজে নিচ্ছি চাপা দিয়ে দিয়ে। তো চলুন রান্নাটা সেরে ফেলি, তারপর না হয় পরে কথা হবে, আবার পরে কথা হবে বন্ধুরা। তো দাঁড়ান, আমাদের বাইরে কেমন পাখির কিচিরমিচির করছে সেটা দেখাই। চিমনিটা অফ করি, শোনা যাবে। পাখিগুলোকে দেখা যাচ্ছে না, কিন্তু তাদের শব্দ শোনা যাচ্ছে। আকাশটা দেখুন, একদম গাঢ় নীল হয়ে রয়েছে। ছাদে উঠলে আরও ভালো শোনা যায়। তো ওদের কিচিরমিচির সকালবেলা শুনতে ভালোই লাগে, চিমনির শব্দে শুনতে পাই না, তাই একটু অফ করে দিলাম। তো চলুন রান্নার দিকে ধ্যান দিই। আজকে ভালোই দেরি হয়েছে, এক তরকারি ভাত করব বলে, আবার পরে কথা হবে। দেখুন বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট। আমার টিফিন খাওয়া, তারপরে গোপু সোনাকে সেবা দেওয়া সব হয়ে গেছে। এদিকে রান্নাঘরটা এখনও অগোছালো হয়ে রয়েছে, তার কারণ হচ্ছে এই যে এইখানটা আজকে একটু মাজবো ঘষবো। এখানে ওই বাসন উবুর করে করে এখানে একটা গার্ডার পরে বাসন উবুর করে করে না, এখানটা সব জলে সাদা সাদা হয়ে যাচ্ছে, সেই কারণে। তো চলুন একটু এখানটা ওই স্কচব্রাইট দিয়ে মাজি। দেখুন এইখানটা থাকে বলে এইখানটাই সাদা সাদা পুরো হয়ে রয়েছে, জলের ছোপ পড়া। এদিকটার আবার অন্য কালার। এখানে কালকে আটা নিয়েছিলাম, তাই এখানে আটা পরে সব পুঁচে নেব। এখানটা পরিষ্কার করে তারপর বাসন ধোবো। বেশি বাসন নেই, তো চলুন এখানটা পরিষ্কার করে নিই, ঘষে মেজে পরিষ্কার করে নিই, তারপর পরে কথা বলছি। এই যে প্রথমে এটা দিয়ে একটু বুলিয়ে নিই। তারপরে ওই জালি জালি মতো স্কচব্রাইটগুলো দিয়ে রগড়াবো। পরিষ্কার করে তারপর আসছি বন্ধুরা, তখন দেখবেন ঘোল পাল্টে যাবে। এখানটা ভালো করে মেজে নিয়েছি, এবারে ন্যাংরাটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো, তখনই চকচক করবে। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে।
এটা বেশি দিনের জন্য নয়, এটা 2 দিন থাকলে আবার আবার আগের অবস্থাতেই ফিরে যাবে। তো 2 দিন ছাড়া ছাড়াই করতে হয় এটা। আমাদের এখানে জলের লেয়ার খুব, সেই কারণেই এই সমস্যাটা হয়। আমার মতো কারা কারা এই সমস্যায়, আমার মতো কি আমাদের এখানে সবাই হয়তো এই সমস্যায় ভোগেন। তো আমার মতো কারা কারা আছেন এরকম সমস্যায় ভোগেন অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন কতটা সুন্দর চকচক করছে, আর আগে কিরকম ছিল এটা আর সেটা দেখে কি বোঝা যাবে? দাঁড়ান ভালো করে দেখাই। দেখুন তো চিনতে পারছেন কি না, আগে কেরম ছিল আর এখন কেমন হলো, চকচকে পুরো। এখানটা তো পরিষ্কার হলো, এখনও এই যে বাসনপত্রগুলো আছে, চলুন এগুলোকে পরিষ্কার করে নিই, তারপর দেখাচ্ছি। এখন এই হাল রান্নাঘরের, আর পরিষ্কার করে তারপর আসছি বন্ধুরা। বন্ধুরা দেখুন রান্নাঘরের হাল ফিরিয়ে ফেলেছি, মানে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু শুয়ে শুয়ে ফোন ঘাঁটবো, ব্যাস আজকের মতো কাজ আমার কমপ্লিট। দুপুরবেলা স্নান করব, খাবো, তারপর মানে গোপুসোনাকে সেবা দেবো, তারপর খাবো। বাইরে একদম রোদ ঝলমল করছে, ওয়েদার খুবই সুন্দর, অপূর্ব লাগছে বাইরের দৃশ্যটা। দেখুন বাইরে আবার কোকিল ডাকছে। তো চলুন বন্ধুরা, আবার না হয় পরে কথা হবে। হ্যালো বন্ধুরা, আবার অনেকক্ষণ পর চলে এলাম। সকালে তো কাজবাজ সেরে ফোন ঘাঁটতে লেগে গিয়েছিলাম, তারপর এই যে এখন প্রায় 12:30 বাজে, স্নান করে একটু এখানটা চুলটা শুকাতে বসলাম। আর এই যে এবারে গোপুসোনাকে সেবা দেবো আর একটু পরে। আর বন্ধুরা আমাকে কেমন লাগছে, আমি মাঝখান থেকে সীতা করি না, আজকে একটু ইচ্ছে হলো তাই করলাম। আমাদের এখানে এত কুকুরের উৎপাত যে প্রত্যেক ভিডিওতেই হয়তো আমার এই কুকুরের মানে আমার না সরি এই কুকুরের শব্দ হয়তো আপনারা পেয়েই থাকবেন। দেখেছেন সব সময় ঝগড়া করতেই থাকে কুকুরগুলো। এইখানে আমার জায়ের যে কুকুরটা বাঁধা থাকে ওর শরীরটা একটু খারাপ, সেই কারণে ও এখন ভিতরে আছে, তাই ওর শব্দ পাওয়া যাচ্ছে না। আর এগুলো যে পাড়ার কুকুরগুলো সেগুলো চিৎকার করছে, মানে ভোরবেলা রাত্রেবেলা সারাদিনে ওদের চিৎকার শোনা যাবেই, আর কিছু যাক আর নাই যাক। আর এখন তো একদম পুরো গরমের তোড়জোড় শুরু হয়ে গেছে, একদম গরম পড়ে গেছে, কোনো একদম আর ছাড়ছিড়েন নেই। মানে এখন লোকের ঘাম দিতে শুরু, এই যে বাইরে বেরাবো কি না সেটা ভাবলেই ভয় পাই এখন, কোথাও যাবার নাম হলেই। তো চলুন অনেকক্ষণ কথা হলো, আমি একটু এখানটা বসি, তারপরে গোপুসোনাকে সেবা দেবো, আপনাদের সাথে সেটাও শেয়ার করে নেব। আর হ্যাঁ, বলাই হয়নি, আমার যারা নতুন বন্ধু প্রথমবার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। তো চলুন আবার না হয় পরে কথা হবে, টাটা বন্ধুরা। এই যে আজকে আমার গোপুসোনাকে 2টো ফুল দিয়ে সাজিয়েছি, গাছেরই ফুল এগুলো। তো চলুন গোপুসোনাকে সেবা দিয়ে দিই, সেবা দিয়ে আমি আবার খাবার খাবো, আবার না হয় পরে কথা হবে। সেবা দিয়ে তারপর আবার কথা বলছি বন্ধুরা, টাটা। দেখো বন্ধুরা দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি, গোপুসোনাকে সেবা দেওয়া হয়ে গেছে। আজকে তো সকালে বানিয়েছিলাম ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, আর কাণ্ড দেখুন, আচারটা নিয়ে আর চামচটা রেখেছি, চামচটা ওর আচারের ঘাড়ে পড়ে গেছে। আর এই যে পাট শাকের ঝোল বানিয়েছিলাম, আর মা এখানে শাক তরকারি করেছিল বাঁধাকপি দিয়ে, আর এই যে কলমি শাক ভাজা, আর এটা কি মাছ একটা দিয়ে গেছে। তো চলুন বন্ধুরা
জোরদার খিদে পেয়ে গেছে, তো খেয়ে নিই, আবার না হয় পরে কথা হবে। তো চলুন, টাটা। দুপুরে খাওয়া দাওয়া সেরে তো একদম লম্বা টানা ঘুম দিয়ে দিলাম আমি আর গোপু সোনা দুজনে মিলেই। আর সন্ধেবেলা ঘুম থেকে উঠে কি রান্না হবে ভেবে ভেবে বার করলাম এই ঢ্যাঁড়সগুলো আছে, তাই ঢ্যাঁড়সগুলো দিয়ে একটা রেসিপি বানাই। তো সেই রেসিপিটা বন্ধুরা আমি শেয়ার করেছি আমার চ্যানেলে, সেটা দেখে আসতে পারেন। দারুণ টেস্টি হয় এই রেসিপিটা। আর এখানে ভিডিওতে শেয়ার করিনি, তার কারণ হচ্ছে অনেক বড় হয়ে যাবে নইলে ভিডিওটা। একবার আমার অনুরোধ রইল, ভিডিওটা গিয়ে দেখে আসুন আর সেভাবে বানিয়ে একবার খান এই ঢ্যাঁড়সের রেসিপিটা। যারা যারা ঢ্যাঁড়স খায় না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো এখানে তো পেঁয়াজ টমেটোগুলো পেস্ট করব, সেই কারণে বড় বড় করে কেটে নিয়েছি। এবারে ঢ্যাঁড়সগুলোও কেটে নিচ্ছি বন্ধুরা। তো চলুন কেটে নিই, আবার পরে কথা হচ্ছে। ওদিকে তো ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে, আর এদিকে আমার আদা রসুন বাটা শেষ হয়ে গিয়েছিল, সেগুলোও একবারে বেটে নিলাম। আদা রসুন বাটা, টমেটো আর পেঁয়াজটাও পেস্ট করে নিলাম, সব আর কি রেডি করে নিলাম। আদা রসুনটা থাকবে ফ্রিজে, আর টমেটো পেঁয়াজের পেস্টটা তো লেগে যাবে ঢ্যাঁড়স রান্নায়। তো এদিকে এগুলো সব রেডি, ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাটা বসাবো। এখানে কি কি লাগছে সেগুলো দেখিয়ে দিলাম। নুন, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, গোটা গরম মশলা, তেজপাতা, তারপরে ধনের গুঁড়ো আর গোটা জিরে, সেটা এখানে দেখানো হয়নি, রেসিপিটার মধ্যে রয়েছে। এই যে এখানে বন্ধুরা ঢ্যাঁড়সগুলো ভালো করে চাপা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছিলাম। ঢ্যাঁড়সগুলো প্রায় ভাজা শেষ, দেখুন সুন্দর করে প্রায় 95% এখানে ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়সগুলো। এই দেখুন, দেখতে কি দারুণ লাগছে না? এখানে হয়ে গেছে আমার তরকারি। ঢ্যাঁড়সের এই কি নাম বলবো এটা আমি জানি না, তবে এই রেসিপিটা কিন্তু দারুণ খেতে হয়। এর নাম আমি জানি না, তবে এটা দারুণ টেস্টি হয়। ভাত দিয়ে, রুটি, পরোটা যা কিছু দিয়ে খেতে পারবেন বন্ধুরা। একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আমার চ্যানেলে এর ভিডিও দেওয়া রয়েছে, এই রেসিপিটার ভিডিও অবশ্যই একবার দেখে আসবেন আর একবার বাড়িতে বানাবেন। এটা যারা খায় না ঢ্যাঁড়স তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। তো চলুন, এখানে তো আমার হয়ে গেল। এখানে নুন মিষ্টি সব ঠিক আছে কিনা আমি একটু চেখে দেখে নিলাম গ্যাসটা অফ করবার আগে। তো চলুন একবারে রাত্রেবেলা খেতে বসার সময় না হয় দেখা হচ্ছে। এই দেখুন রাত্রেবেলা নিয়ে বসে পড়েছি, আবার বড়মশাই পেঁয়াজ কেটে নিয়েছে, দেখুন খালি খুব সুন্দর, এত নাটক হেভি টেস্ট হয়েছে, হেভি হয়েছে। ও খুব ভালোবাসে এই ঢ্যাঁড়সের এরমভাবে তরকারিটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।